নমস্কার, আমি অলোক দত্ত ইজি লার্নিং কম্পিউটারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ল্যাপটপের কী করে হার্ড ডিস্ক, কিবোর্ড এগুলো পাল্টানো হয় সেটা আসা যাক। এটা একটা এইচপির 10th জেনারেশন ল্যাপটপ। প্রথমে আমরা কভারটা খুলে নিলাম। কভারটা খোলার পরে যে কেবিলগুলো আছে, এটা হচ্ছে কুলিং ফ্যান। কুলিং ফ্যানটা খুলে নিতে হবে। কুলিং ফ্যানটা খোলার পরে এর পাশেই আছে এনভিএম হার্ড ডিস্ক। কুলিং ফ্যানটা পাশে এটা যেটা আছে সেটা হচ্ছে যে কেবিলটা, এই কেবিলটা কানেক্টার কেবিলটা লাগানো হলো। এই লাগানোর সময় একটু সাবধান রাখতে হবে, কারণ এগুলো একটা পাতা মতন থাকে কানেক্টার, একদম চিপ লেভেলে যেটাকে আমরা বলি, একদম সেই পাতা লেভেলের। ওটাকে আস্তে করে ঢুকিয়ে দিয়ে একটু চাপ দিয়ে, আর এটা দেখছেন কুলিং ফ্যানের আর এটার মধ্যে ইনবিল্ট ব্যাটারিও আছে। এগুলো এই ব্যাটারিগুলো পুরো ল্যাপটপটা খুলে তবে লাগাতে হয়। তো একবার এই সাইড থেকে কভার খুলে এটা দেখতে পাচ্ছেন ব্যাটারি। যে ল্যাপটপ, সেই ল্যাপটপের এক্স্যাক্ট কত ভোল্ট কত অ্যাম্পিয়ার আছে, এগুলো সাধারণত লিথিয়াম ব্যাটারি হয়, দেখতেই পাচ্ছেন। সেই ব্যাটারিটাও চেঞ্জ করা যায়। আর তারপরে একটা একটা করে সমস্ত কানেকশানগুলোকে খুলতে হবে। খোলার পরে আরেকবার দেখে নিতে হবে যে ঠিকঠাক আছে কি না। তারপরে আস্তে করে একবার এর ডিসপ্লেটা দেখে নিয়ে আবার দেখা যাচ্ছে যে ডিসপ্লেটা এসছে, ঠিক আছে, তার মানে এটা কানেকশানটা ঠিক আছে। তো এগুলো খুবই সাধারণ জিনিস, কিন্তু আমরা সাধারণত ভয় পাই এগুলোকে কাজ করার সময়। তো সেটা মাথায় রেখে আমাদের ল্যাপটপগুলো খুলতে হবে। এইচপি, ডেল, লেনোভো যে কোনো ব্র্যান্ডের হোক না কেন, ল্যাপটপ খুলে সেই ল্যাপটপ খোলার পরে সেই ল্যাপটপে যা যা চেঞ্জ করার সেগুলোকে চেঞ্জ করে, এটা মনে রাখবেন যে যেটা যার চেঞ্জ করবেন সেটা যেন সেটার অরিজিনালিটি হয়, যাতে আপনি মার্কেট থেকে কিনে আনতে পারেন, বা এখন অনলাইনে সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার দিয়ে অর্ডার দিলেও পাওয়া যায়। তো সেইটা জেনুইনটা দেখে নিয়ে তারপর সেটাকে রিপ্লেস করবেন, এবং রিপ্লেস করার পরে আস্তে করে একবার উল্টো দিকে করে লাগিয়ে দেখে নেবেন যে বোর্ডটা অন হচ্ছে কি না। এইভাবে যে কোনো ল্যাপটপের, আমি এইচপি, ডেল বলছি, লেনোভো, এসার, আসুস, যে কোনো কোম্পানির হোক, তার প্রত্যেকটা জিনিসের এক একটা পার্টস যদি চেঞ্জ করে, এবং সেই চেঞ্জ করার পরে তারপর দেখে নিতে হবে সেটা ঠিকঠাক চলছে কি না। এইগুলো করার পরে আস্তে করে আবার কভারটাকে লাগিয়ে সেই কভারের সব স্ক্রুগুলোকে ঠিকঠাক মতন লাগাবেন। লাগিয়ে তারপরে আবার অন করে দেখে নেবেন যে সেটটা অন হচ্ছে কি না। তো এইভাবে যদি কাজ করা যায় তাহলে কোনো অসুবিধা হবে না। তো আমার এইখানে এই সেশনটা এখানেই ছিল। তো আজকে ভাবছি এর সঙ্গে একটু সফটওয়্যারের কিছুও দেখাবো, যাতে আপনাদের সুবিধা হয়। আমরা এর আগে পাওয়ার পয়েন্ট, অ্যাক্সেস, এক্সেল এগুলো সবই দেখিয়েছি। তো অ্যাক্সেসের আজকে একটু নতুনত্ব জিনিস দেখাতে চাইছি। সেই জিনিসটা কি? সেই জিনিসটা হচ্ছে যে অ্যাক্সেসের কী করে রিলেশনশিপ হয়, অর্থাৎ একটা টেবিলের সঙ্গে আর একটা টেবিল কী করে জোড়া যায়, সেই জিনিসটা আমি আপনাদের সামনে একটা ছোট্ট টেবিলের মাধ্যমে রিলেশনশিপ কী করে বিল্ড করে, এবং রিলেশনশিপ থেকে কী করে একটা টেবিল থেকে আরেকটা টেবিলে আসা যায়, সেই জিনিসটা আজকে আমি আপনাদের সামনে দেখাতে চাইছি। তো আমার সেশনগুলো একটু আমি কম্বাইন করি, হার্ডওয়্যার সফটওয়্যার সব মিলিয়ে করার চেষ্টা করি, যাতে কি হয় যে আপনাকে জিনিসটা খুলে কোনো বাইরে বা কারোর হেল্প নিতে হবে না, নিজেই পারবেন, কিন্তু একটু সাহস থাকতে হবে। আর আমার এই চ্যানেলটা ভালো লাগলে তাহলে আসা যাক আমরা নতুন করে আজকে হাউ টু ক্রিয়েট রিলেশনশিপ
in MS Access 2007 version. Firstly, you have to create a table that we discussed our previous classes. Go to the Create tab, then select Table. A table design view will appear. Right click on the yellow portion named Table 1. Select Save. Dialog box will appear. Write the table name. Suppose আপনি টেবিল নেম দিচ্ছেন স্টুডেন্ট আইডি 2 অ্যান্ড ক্লিক অন দ্য সেভ বাটন। অর্থাৎ প্রথমে আমাদের কি করতে হবে, যে একটা ট্যাব সিলেক্ট করে রাইট ক্লিকে ইয়েলো পোর্শন যেটা আছে সেটা টেবিল 1, সেখান থেকে সিলেক্ট সেভ করে ডায়ালগ বক্সের উইল অ্যাপিয়ার। রাইট দ্য টেবিল নেম স্টুডেন্ট আইডি 2 অ্যান্ড ক্লিক অন দ্য সেভ বাটন। এইভাবে আমরা একটা MS অ্যাক্সেসের যে টেবিল ক্রিয়েট করেছি সেই টেবিলের মধ্যে থেকে আমরা কি করে তার রিলেশনশিপ আনতে যাব, সেই রিলেশনশিপটা কিভাবে আসে সেটা আমি আজকের আমাদের ক্লাসে দেখাচ্ছি। নেক্সট স্লাইডে আসছি। টেবিল উইল বি অ্যাপিয়ার। রাইট ফিল্ড নেম, স্টুডেন্ট রোল নাম্বারস। সাপোজ আমরা কতগুলো নিচ্ছি, যেমন ম্যাথস, বেঙ্গলি, ইংলিশ, জিওগ্রাফি, সায়েন্স। রাইট হোয়াট টেবিল উইল বি অ্যাপিয়ার। রাইট ফিল্ড নেম, স্টুডেন্টস রোল নাম্বার, ম্যাথস, বেঙ্গলি, ইংলিশ, জিওগ্রাফি, সায়েন্স। রাইট দেয়ার ডেটা টাইপ অ্যাজ রিটেন দ্য নেক্সট স্লাইড। তো এটা হচ্ছে আমাদের যে স্লাইডের কী কী আমরা রিলেশনশিপ আনতে চাইছি। এবার আসা যাক। তাহলে ফিল্ড নেম, তারপরে ডেটা টাইপ আর ডেসক্রিপশান, এই তিনটে এলো। তারপর হচ্ছে সিরিয়াল, SRN সিরিয়াল নাম্বার আর স্টুডেন্টস রোল নাম্বার, এই টেবিলটা একটা হলো। এরপরেরটা কি আসছে, ম্যাথস নাম্বার, তার নাম্বার কত পাচ্ছে, স্টুডেন্টস ম্যাথ মার্কস কত মার্কস পেয়েছে। বেঙ্গলি, তার নাম্বার, স্টুডেন্ট বেঙ্গলি মার্কস কত পেয়েছে। ইংলিশ, জিওগ্রাফি, সায়েন্স। এরকম করে আমরা এই যে টেবিলটা, আর একটা টেবিল আছে, সেই টেবিলটা থেকে প্রথম টেবিলের যে রিলেশনশিপে, অর্থাৎ সাপোজ মনে করছি রাম, শ্যাম, যদু, মধু, এরকম যে নামগুলো আছে তাদের একটা রোল নাম্বার আছে, সেই রোল নাম্বার এবং সে কত কি মার্কস পেয়েছে সেটা একটা অন্য টেবিলে করা হয়েছে। তাহলে এবার আমি যখন রিলেশনশিপ অ্যাক্সেসটাকে অ্যাক্সেস করব, তখন সেখান থেকে টেনে আনবো কে কত পেয়েছে। Double click on the student ID 2, table 2 situated in the navigation pane or left panel. Your table is ready. Now you will fill up the column notes. All the fields that are in the default value will automatically fill up if we write something in the first cell of that field. তার মানে কি, অর্থাৎ আমরা এই রিলেশনশিপ যখন করতে চাইছি তখন যে প্রথম ফিল্ড যে ডিফল্ট ভ্যালুটা আছে সেটাকে অটোমেটিক্যালি ধরে, অর্থাৎ যদি আমি স্টুডেন্ট আইডিটাকে ধরি, তাহলে স্টুডেন্ট আইডির মধ্যে ID 1 এবং ID 2 এই দুটো টেবিলের মধ্যে একটা রিলেশন বিল্ড করবে। তো এই রিলেশন বিল্ড করে আমরা আউটপুট রেজাল্টটা পেয়ে যাব। এইভাবে আমরা প্রচুর বড় বড় ডেটাবেসটাকে অ্যাক্সেস করতে পারি। তো এটা একটা খুব কমন এবং খুব সিম্পলভাবে আমরা এটা বার করতে পেরেছি। তো সেইভাবে আমরা এই অ্যাক্সেসটাকে আপনাদের সামনে আমি একটা তোলার চেষ্টা করলাম, যে রিলেশনশিপ কাকে বলে এবং সেখান থেকে কি করে EMP কোড বা সমস্ত কিছু আসা যায়। এই পুরো জিনিসটাকে আমি একটা টেবিলের মাধ্যমে, দুটো টেবিলকে বা তিনটে টেবিলকে কি করে একটার সঙ্গে আরেকটা জোড়া যায় সেটা আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম। তো এই ছোট্ট জিনিসটা যদি একটু ঢোকানো যায় তাহলে দেখতে পারবো আমরা অনেক বড় বড় ডেটাবেস অ্যাক্সেসটাকে এটাকে অ্যাকসেপ্ট করতে পারি। এটা খুব সিম্পল ছিল। এটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন
আর বেল বাটনে ক্লিক করে আবার আমাকে